শুভ সকাল বন্ধুরা। আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রমজান মাসের শুরুতেই প্রথম দিনেই এবার মসজিদ মাদ্রাসার ইমামদের নিয়ে বড় ঘোষণা করল উলামা কাউন্সিল অফ আসাম। মসজিদের ইমামের বেতন ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা এবং মাদ্রাসা শিক্ষকদের বেতন ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হোক। রমজান মাসের প্রথম দিনেই সংবাদ যুগে এই আহ্বান জানিয়েছে উলামা কাউন্সিল অফ আসাম। তাদের দাবি, ১০,০০০ টাকায় মসজিদের ইমামের জীবনযাপন করা সম্ভব নয়, তাই মসজিদের ইমামের বেতন কমপক্ষে ১৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। রাজ্যের প্রতিটি মসজিদ কমিটির প্রতি আহ্বান জানিয়েছে উলামা কাউন্সিল অফ আসাম। ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি, ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবে। যদিও প্রথম তালিকায় কোন কোন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হবে তা অবশ্য জানাননি তিনি। ৭ দিনের ভিতরে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীতে রাজ্যে অনেক নতুন নতুন প্রকল্প আনবে রাজ্য সরকার, যার মধ্যে একটি প্রকল্পে হাজার হাজার লোক ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাট এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইলেকট্রিক অটোরিকশা চালকের মৃত্যু ঘটল। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন চালক অভিষেক দাস, বয়স ২৫ বছর। দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সকাল প্রায় ৫:৩০ নাগাদ বাগাবাজার দিক থেকে চান্নিঘাট অভিমুখে আসছিল একটি ইলেকট্রিক অটোরিকশা। চান্নিঘাট মসজিদের কাছাকাছি পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি টিপারে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের পর অটোর সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং চালক গাড়ির ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ১ ঘন্টার চেষ্টার পর অন্য একটি গাড়ির সাহায্যে রশি বেঁধে অটোর ভেতর থেকে চালককে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর আহত অবস্থায় চালককে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় চালকের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। আহত চালক দক্ষিণ দোলাই জেলার সপ্তগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকারের ব্যর্থতা আবার প্রকাশ্যে এলো। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার বেড়ে হল ৫%। মোদী সরকারের ব্যর্থতার এই খতিয়ান তুলে ধরেছে খোদ কেন্দ্রের রিপোর্ট। দাবি করা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের বেকারত্বের হার যেখানে ছিল ৪.৮%, সেটাই জানুয়ারি মাসে আরও বেড়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান অফিসে প্রকাশিত সমীক্ষাতে দাবি করা হয়েছে, গত ১ মাসে গ্রাম ও শহর ২ ক্ষেত্রেই বেকারত্বের হার বেড়েছে। পূর্ব দোলাইয়ের মনিয়ারকাল চা বাগান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কটনপুর গ্রামের বাসিন্দা বছর ৩৭-এর সঞ্জিত দাসের। মনিয়ারকাল থেকে আমরাঘাট অভিমুখে আসা একটি টিপারের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে তিনি টিপারের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর টিপারটি পালিয়ে গেলেও আমরাঘাটে আটকানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা টিপারটি ভাঙচুর করে চালককে মারধর করেছেন বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে পালংঘাট আউটপোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। টিপার চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে আরও চাপের মুখে কংগ্রেসের সাথে মিত্রতার জন্য মাত্র ২ দিনের ডেডলাইন বেঁধে দিলেন বিধায়ক অখিল গগৈ। কংগ্রেসের সাথে অখিল গগৈ মিত্রতা করতে হলে কংগ্রেসকে ২ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ২ দিনের সময় দিলেন বিধায়ক অখিল গগৈ। সেই সাথে তার আরও কয়েকটি দাবি। ১৫টি আসন লাগবে রাইজোর দলের, অন্যথায় ৪৬টি সমষ্টিতে প্রার্থী দিবেন অখিল গগৈ।
আগামী 16 মার্চ অসমে রাজ্যসভার 3টি আসনের জন্য ভোট গ্রহণ হতে চলেছে। দেশের মোট 10টি রাজ্যের 37টি আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে কমিশন। অসমের ভুবনেশ্বর কলিতা, অজিত বুয়া এবং রামেশ্বর তেলির কার্যকাল শেষ হওয়ায় এই 3টি আসনে নতুন সদস্য নির্বাচন করা হবে। তবে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে উঠেছে 3টির মধ্যে অন্তত 2টি আসনে শাসক বিজেপির সুবিধাজনক অবস্থান থাকলেও তৃতীয় আসনটি ঘিরে রাজনৈতিক লড়াই জমে উঠতে পারে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হবে। 5 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 6 মার্চ মনোনয়ন যাচাই এবং 9 মার্চ প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ দিন। 16 মার্চ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 20 মার্চের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার কথা। অসম বিধানসভা ভবনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিধায়করাই ভোট দিয়ে রাজ্যসভার সদস্য নির্বাচন করবেন। বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিদায় নিয়েছেন মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে দৃঢ় চালে হলেও বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। নতুন খবর, ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে। রাজনৈতিক টানাপোড়েনের জেরে উভয় দেশ ভিসা প্রক্রিয়ায় একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল, যার ফলে ভারতে যাওয়ার জন্য কেবল মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এতদিন। এবার গোটা ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে চলেছে বলেই জানিয়েছেন সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দেশ। সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আসন্ন অসম বিধানসভা নির্বাচনে একাধিক নতুনত্ব থাকবে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মোবাইল ফোন নিয়ে ভোট কক্ষের ভিতরে যেতে পারবেন না ভোটার। ভোটদানের সময় ভোটারদের মোবাইল ফোন ভোট কেন্দ্রের বাইরে জমা রাখতে হবে। ইভিএমে প্রার্থীদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির পরিবর্তে থাকবে রঙিন ছবি এবং বড় নাম। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং করা হবে। ভিড় কমাতে একটি ভোট কেন্দ্রে 1200-র বেশি ভোটার থাকবেন না। প্রার্থীরা ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে নিজেদের কার্যালয় রাখতে পারবেন। ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে ভোট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। শুক্রবার থেকে শিলচর ও সাইরাঙ্গের মধ্যে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। শুক্রবার দুপুর 1:15 সময় এই ট্রেন শিলচর থেকে ছেড়ে সন্ধ্যা 6:45 সময় সাইরেং পৌঁছাবে। মঙ্গলবার সকাল 8টার সময় ওই ট্রেন সাইরেং ছেড়ে দুপুর 1:01 সময় শিলচরে পৌঁছাবে। শিলচর থেকে ট্রেন সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার এই 5 দিন এবং সাইরেং থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার এই 5 দিন ট্রেন চলাচল করবে। পথে অরুণাচল কাটাখাল, আলগাপুর, হাইলাকান্দি, কাটলিচড়া, রামনাথপুর ও বৈরবী সহ 16টি স্টেশনে ট্রেনটি থামবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।